বন্ধুরা, আবার বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে। হিন্দুস্তান কা দিল মানে মধ্যপ্রদেশ। আর আজ আমার গন্তব্য এই মধ্যপ্রদেশেরই নর্মদা নদীর তীরে অবস্থিত একটি জনপ্রিয় শহর জবলপুর। এখন আমি দাঁড়িয়ে আছি যেই ট্রেনের সামনে, সেই ট্রেনের নাম্বার হলো 12321 হাওড়া মুম্বাই মেল। আর এই ট্রেনে করেই আমি পাড়ি দেব মধ্যপ্রদেশের জব্বলপুরে। এই ট্রেনের শিডিউল টাইম হচ্ছে রাত 11টা 40-এ এই ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ে, আর পরের দিন রাত 7টার সময় গিয়ে পৌঁছায় জব্বলপুরে। তো আমি এখন এই ট্রেনেই সফর করছি। তো চলুন আবার জব্বলপুরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা, এখন সময় হচ্ছে রাত 9টা 20। আমরা এসে পৌঁছলাম জব্বলপুর স্টেশনে। মধ্যপ্রদেশের খুবই গুরুত্বপূর্ণ শহর এই জব্বলপুর। তো যদিও আমাদের ট্রেনের টাইম ছিল সন্ধ্যে 7টায়, তো ট্রেনটা 2 ঘন্টা 20 মিনিট লেট করেছে। তো আমরা এখনই এসে ঢুকলাম জব্বলপুর স্টেশনে। তো এখন আমরা যাব এই জব্বলপুর স্টেশনের রিটায়ারিং রুমের দিকে। তো চলুন আমরা পায়ে পায়ে এগিয়ে চলি। তো আমরা এখন এই প্ল্যাটফর্ম থেকে ফুটব্রিজ ধরে যাচ্ছি। তো এইদিকে হচ্ছে রিটায়ারিং রুম যাবার রাস্তা। তো আমরা এখন সেদিকেই চলেছি। আমরা এখন চলেছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আশা করি ওখানেই রিটায়ারিং রুমের কাউন্টার হবে। তো সেখানে গিয়ে কিছু ফর্মালিটিস হয়তো আমাদের করতে হবে। তো চলুন যাওয়া যাক সেদিকেই। এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরোলাম। এখানে সামনেই হচ্ছে স্টেশন থেকে বেরোবার মুখেই হচ্ছে রিটায়ারিং রুমের কাউন্টার, দেখতে পাচ্ছেন। তো আমাদের এই দিকে যেতে হবে। তো বন্ধুরা, আমরা এখন জব্বলপুর স্টেশনে। তো দাঁড়িয়ে আছি এখন জব্বলপুর স্টেশনের সামনে। আমার সামনেই দেখতে পাচ্ছেন জব্বলপুর স্টেশন। খুবই সুন্দর সাজানো গোছানো এই স্টেশন। এই দেখুন, সামনে একটা ছোট্ট গার্ডেন মতো করা আছে। আমরা রাত্রে পৌঁছেছি। তো এখানটায় ফাউন্টেনও আছে একটা। আর আপনারা যদি হোটেলে যেতে চান তাহলে এই স্টেশনের সামনে থেকেই আপনারা গাড়ি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন গাড়ি স্ট্যান্ড, এখান থেকে গাড়ি পেয়ে যাবেন এবং অটো পেয়ে যাবেন এখানে। তো অসুবিধা নেই, আপনারা যখনই জব্বলপুর এসে পৌঁছাবেন তখনই আপনারা গাড়ি বা অটো এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের যদি হোটেল বুক করা থাকে তাহলে সোজা গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারবেন হোটেলে। আর খুবই সুন্দর এবং সামনেটা খুবই পরিষ্কার এই জব্বলপুর স্টেশনটা। দেখুন এখানে লেখা আছে জব্বলপুর। আর এই ঠিক স্টেশনের উল্টো দিকেই দেখুন একটা স্টিম ইঞ্জিন আছে। তো খুবই সুন্দর, ভালো লাগছে স্টেশনটা দেখে। একদমই নিট অ্যান্ড ক্লিন এই স্টেশন। এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 নম্বর গেট, আর এদিকে হচ্ছে 1 নম্বর গেট। এই 1 নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনারা বাঁহাতে পেয়ে যাবেন রিটায়ারিং রুম। তো আমি আজকে এখানে এসছি, কালকে এখান থেকে আবার ব্যাক করব। তো সেই জন্যে আমি আর হোটেল বুক করিনি, আমি এখানে রিটায়ারিং রুম বুক করেছি। দেখুন এই স্টেশনে 1 নম্বর গেট দিয়ে ঢোকার মুখেই হচ্ছে রিটায়ারিং রুম। এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে গেলে হচ্ছে রিটায়ারিং রুম। এবং এখানে রিটায়ারিং রুমে
ডরমিটারিও যেমন আছে তেমন ডবল বেডও আছে। আর এই সামনেই হচ্ছে এখানকার ইনচার্জের রুম। তো এখানে গিয়ে আপনাকে ফর্মালিটিস করতে হবে যা যা করার, আর আপনার বুকিং পেপার দেখিয়ে তবেই ওরা আপনাকে রুম অ্যালোকেট করবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি জব্বলপুর স্টেশনের রিটায়ারিং রুমে। আর এইটা হচ্ছে রিটায়ারিং রুমের ক্যাম্পাস। দেখুন, আমরা ওইদিকে স্টেশন থেকে ঢুকেছি, দিয়ে সামনেই ছিল অফিস, তারপর একে একে রুম আছে। এই দেখুন রিটায়ারিং রুম 3, তার আগে আছে রিটায়ারিং রুম 2, আর এখানে এই সিঁড়ি দিয়ে আবার ওপরে ডবল বেডরুম আছে ওপরে। তো আমি ডরমিটরিটা নিয়েছি। তো এসি ডরমিটরি আছে এখানে, আর দেখতে পাচ্ছেন লেখা আছে ডরমিটরি বাতানুকূলিক। তো এটা হলো এসি ডরমিটরি। তো আমি ঝটপট এই ডরমিটরির একটা রিভিউ দিয়ে দিই। এখানে এই ডরমিটরিটা এসি ডরমিটরি। এখানে 4টে বেড আছে, দেখতে পাচ্ছেন 4টে সিঙ্গেল বেড, এবং প্রত্যেকটা বেডের ওপরে লকার আছে। এই যে লকার, প্রত্যেকটা বেডের এখানে লকার আছে। আর আপনারা চাইলে আপনাদের মালপত্র এখানে রেখে লক করে দিতে পারেন এই জায়গাগুলো। এইদিকেও 2টো বড় লকার আছে। এখানে 3টে বড় বড় টেবিল আছে। এখানে একটা আয়না দেয়া আছে, একটা চেয়ার আছে, আর এখানে 2টো এসি আছে, যদি একটাই চলছে এখন। আর এখানে 2টো পাখা আছে, লাইট আছে, ভালোই সাফ রুমটা। আর এদিকে হচ্ছে বাথরুমের জায়গা। এইটা হলো একটা ড্রেসিং এরিয়া বলতে পারেন, ড্রেস চেঞ্জ করার জন্য। এখানেও একটা আয়না দেওয়া আছে, একটা বেসিন আছে। আর এখানে সবচেয়ে ভালো যেটা, এই চানের জায়গা আর ল্যাট্রিন 2টো আলাদা। দেখুন এখানে চান করার জায়গা, ওপরে গিজারও দেওয়া আছে একটা। আর এটা হচ্ছে ল্যাট্রিন, ওয়েস্টার্ন কমোড আছে, মোটামুটি ডরমিটরিতে যেরকম হয়। তো ভালোই। আর এখানে একটা বড় ডাস্টবিন দেয়া আছে। তো এই হলো এখানকার রুম। সুপ্রভাত বন্ধুরা, এখন আমি মধ্যপ্রদেশের জব্বলপুরে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন জব্বলপুর স্টেশন। কাল রাত্রেই আমরা এসে পৌঁছেছি জব্বলপুরে। খুবই সুন্দর সাজানো গোছানো এই স্টেশন। সামনেই একটি স্টিম ইঞ্জিন আছে। আর এই জায়গাটা আমি যেখানটা দাঁড়িয়ে আছি, এখানটা হচ্ছে কার পার্কিং। এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন যদি সাইট সিন করতে চান, অথবা ওই সামনেটায় অটো স্ট্যান্ডও আছে। তো আপনারা অটো করে এখানে চারদিকটা একটু ঘুরে দেখতে পারেন। তো যাই হোক, আমি এখানে গাড়ি বুক করিনি, আমি এখানে একটা অটোর সাথে কথা বলে রেখেছি। তো অটো আসবে আর কিছুক্ষণ বাদে, আর আমরা ঘুরতে যাব আজকে জব্বলপুরের সাইট সিন। আর জবলপুরের সাইট সিনের সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আপনাকে দেখতেই হবে জবরদস্ত জবলপুরের 2য় পর্ব। এটা আমার একটা বাজেট ট্রিপ, তাই আমি এখানে কোনো হোটেল বুক করিনি। একদিনের জন্য বুক করেছিলাম রেলওয়ে রিটায়ারিং রুম। আর উদ্দেশ্য ছিল আপনাদের দেব এই জবলপুর স্টেশনে রিটায়ারিং রুম সম্বন্ধে সম্পূর্ণ তথ্য। তো বন্ধুরা, আমার এই ভিডিওয়ে দেখানো জবলপুর স্টেশন এবং এখানকার রিটায়ারিং রুমের তথ্য আপনাদের যদি কোনো কাজে লাগে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তাদের অনুরোধ করব এরকম ভিডিও আরও দেখতে হলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে জবরদস্ত জবলপুরের 2য় পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন আমার এই চ্যানেলে।